আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা এক পরিমাপকে অন্য পরিমাপে রূপান্তর করার নিয়ম সম্পর্কে জানব। তো ভিউয়ার্স, আমরা প্রথমে জানব কিভাবে এক রৈখিক পরিমাপ থেকে অন্য রৈখিক পরিমাপে আমরা রূপান্তর করতে পারি এ বিষয়ে। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, পরবর্তী ক্লাসে আমরা দেখতে পাবো মৌজা ম্যাপে গুনিয়া ও গান্টার স্কেল ব্যবহার করে সেখানে লিঙ্কে মাপ পাওয়া যায়। আবার যখন আমরা সরেজমিনে পরিমাপ করি তখন ফিতা ব্যবহার করি। ফিতা ব্যবহার করে ফিতার মাধ্যমে ফুট ও মিটারে মাপ পাওয়া যায়। সেজন্য মৌজা থেকে পরিমাপ নিয়ে আমরা সেটাকে ফুট ও মিটারে সরেজমিনে পরিমাপ করে বুঝিয়ে দিয়ে আসার জন্য লিঙ্ককে ফুটে রূপান্তর করা সম্পর্কে আমাদের জানতে হবে। তো লিঙ্ককে ফুটে রূপান্তর করতে হলে 0.66 দিয়ে গুণ করতে হবে। যেমন 100 লিঙ্ককে আমরা যখন ফুটে রূপান্তর করব তখন সেটি হবে 100 গুণ 0.66 সমান সমান 66 ফুট। আবার ফুটকে লিঙ্কে রূপান্তর করতে হলে 0.66 দিয়ে ভাগ করতে হবে। যেমন 66 ভাগ 0.66 সমান 100 লিঙ্ক। আর একটি কথা অবশ্যই মনে রাখবেন, লিঙ্ককে ফুট ব্যতীত অন্য কোনো মাপে সাথে রূপান্তর করতে হলে প্রথমে লিঙ্ককে ফুটে নিয়ে আসবেন, তারপর অন্য মাপে নেবেন, তাহলে বিষয়টি অনেক সহজ হয়ে যাবে। এরপর আমরা শিখব শুধু ফুটকে আমরা যখন হাতে রূপান্তর করব তখন সেটিকে 1.5 দিয়ে ভাগ করতে হবে। যেমন 66 ফুটকে আমরা যদি 1.5 দিয়ে ভাগ করি তাহলে সেটা 44 হাত হবে। আবার হাতকে ফুটে রূপান্তর করতে হলে 1.5 দিয়ে গুণ করতে হবে। যেমন 44 গুণ 1.5 সমান 66 ফুট। এরপর ফুটকে গজে রূপান্তর করতে হলে 3 দিয়ে ভাগ করতে হবে। যেমন 66 ভাগ 3 সমান 22 গজ। আবার গজকে ফুটে রূপান্তর করতে হলে 3 দিয়ে গুণ করতে হবে। যেমন 22 গুণ 3 সমান 66 ফুট। এরপর ফুটকে মিটারে রূপান্তর করতে হলে 3.2808 দিয়ে ভাগ করতে হবে। যেমন 66 ফুট ভাগ 3.2808 সমান 20.117 মিটার। আবার মিটারকে ফুটে রূপান্তর করতে হলে 3.2808 দিয়ে গুণ করতে হবে। যেমন 20.117 গুণন 3.2808 সমান 66 ফুট। আপনারা শুধু এই কোনটাতে রূপান্তর করতে গেলে কত দিয়ে গুণ বা ভাগ করতে হয় এইটুকু মাথায় রাখবেন, তাহলে আপনাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তো ভিউয়ার্স, এতক্ষণ আমরা রৈখিক থেকে রৈখিক রূপান্তর করা সম্পর্কে শিখলাম। এখন আমরা এক বর্গ পরিমাপ থেকে অন্য বর্গ পরিমাপের রূপান্তর সম্পর্কে শিখব। যেমন বর্গলিঙ্ক থেকে বর্গফুটে রূপান্তর করতে হলে বর্গলিঙ্ককে 0.4356 দিয়ে গুণ করতে হবে। যেমন 1000 গুণ 0.4356 সমান 435.60 বর্গফুট। তো আমরা কিন্তু ইতিমধ্যে জেনেছিলাম পূর্বের ক্লাসে যে 1000 বর্গলিঙ্কে 1% এবং 435.60 বর্গফুটে 1%। একই রকমভাবে বর্গফুটকে বর্গলিঙ্কে রূপান্তর করতে হলে 0.4356 দিয়ে ভাগ করতে হবে। যেমন 435.60 ভাগ 0.4356 সমান 1000 বর্গলিঙ্ক। বর্গফুটকে বর্গ হাতে রূপান্তর করতে হলে 2.25 দিয়ে ভাগ করতে হয়। যেমন 435.60 ভাগ 2.25 সমান 193.60 বর্গ হাত।
আবার বর্গহাতকে বর্গফুটে রূপান্তর করতে হলে 2.25 দিয়ে গুণ করতে হয়। যেমন 193.60 গুণ 2.25 সমান 435.60 বর্গফুট। এরপর বর্গফুটকে বর্গ গজে রূপান্তর করতে হলে 9 দিয়ে ভাগ করতে হবে। যেমন 435.6 ভাগ 9 সমান 48.40 বর্গগজ। আবার বর্গগজকে বর্গফুটে রূপান্তর করতে হলে 9 দিয়ে গুণ করতে হবে। যেমন 48.40 গুণ 9 সমান 435.6 বর্গফুট। বর্গফুটকে বর্গমিটারে রূপান্তর করতে হলে 10.7636 দিয়ে ভাগ করতে হবে। যেমন 435.6 গুণ ভাগ 10.7636 সমান 40.47 বর্গমিটার। আবার বর্গমিটারকে বর্গফুটে রূপান্তর করতে হলে 10.7636 দিয়ে গুণ করতে হবে। যেমন 40.47 গুণ 10.7636 সমান 435.60 বর্গফুট। তো ভিউয়ার্স, আমরা কিন্তু এর পরবর্তী ক্লাসসমূহে এই বিষয়গুলো ব্যবহার করব এবং একটা পরিমাপ থেকে অন্য পরিমাপে আমরা সেগুলোকে রূপান্তর করব। তো আপনারা কিন্তু অবশ্যই এই বিষয়গুলো খুব সুন্দরভাবে আয়ত্ত করবেন, না হলে কিন্তু আপনাদের পরবর্তী ক্লাসসমূহে সমস্যা হবে। তো পরবর্তী ক্লাসে আপনারা ভালোভাবে মনোযোগ দিয়ে ক্লাস করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।